নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে বানিয়ে নিচ্ছি ভেজ চাউ। তাতে কিন্তু পেঁয়াজ পড়বে না, সব ভেজিটেবল পড়বে, কিন্তু পেঁয়াজ ডিম অন্য কিছুই পড়বে না, শুধু নিরামিষ চাউমিন। আমি তার জন্য কেটে নিচ্ছি এই যে গাজর, ক্যাপসিকাম, টমেটো, শসা আর হচ্ছে কাঁচা লঙ্কা, সব কেটে নিচ্ছি। এবার লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এইভাবে যদি নিরামিষ চাও মানে যেদিন আপনাদের কোনো রকম পুজো আশ্রা বা বাড়িতে নিরামিষ রান্না হবে, সপ্তাহে একদিন তো আমাদের বাড়িতে হয় মঙ্গলবার, আজকে মঙ্গলবার, তাই আজকে নিরামিষের দিন আমার সেই জন্যেই নিরামিষ চাউমিন। এইভাবে যদি নিরামিষ চাউমিন বানিয়ে নেন নিরামিষের দিন, বাচ্চারা তো অনেক সময় নিরামিষ খেতে চায় না, কিন্তু এইভাবে বানিয়ে দিলে চাউমিন খাবে তো খাবে, আনন্দ করতে করতে খাবে, আর বুঝতেই পারবে না যে এটা নিরামিষ চাউমিন। যাই হোক, আজকে এবারে জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে দিয়ে দিয়েছি নুন আর একটু তেল, আর দিয়ে দিলাম করে দিলাম ওটা নাম কি বলে, নেড়ে দিয়ে যখনই ফুটে যাবে তারপরে এটাকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর অবশ্যই এটা ঠান্ডা জল দিয়ে একবার ধুয়ে নেব। যাই হোক, এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় রিফাইন তেল অবশ্যই দিতে হবে। কড়াই রিফাইন তেল দিয়ে দিয়েছি বেশ কিছুটা। এবার দিয়ে দেব প্রথমে একটুখানি কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দেব গাজর, তারপরে দিয়ে দেব বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দেবেন, দিলেই আমার রান্নার যত নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। গাজরের পর দিয়ে দিলাম টমেটোটা একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম দেওয়ার পরে ভালো করে একটু হালকা হাতে ভেজে নিয়ে, মানে একটু হালকা করে ভাজতে হবে, বেশি ভাজলে হবে না, কারণ চাউমিনের সবজি একটু হালকা করেই ভাজতে হয়। যেই এটা হয়ে যাওয়ার পরে তারপরে দিয়ে দিলাম নুন, চিনি আর একটু ভিনিগার। নুন সামান্য একটু দিয়েছিলাম, কারণ আগেই নুন দেওয়া ছিল সেই কারণে। আর দিয়ে দিলাম, যখন সব দেওয়া হয়ে গেল, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম শসা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা একবার অন্তত বানিয়ে খাবেন।